লোকদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে, বন্ডিংটা বাড়ে, একের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে। আমরা ভবিষ্যতে চাইব এই ধরনের সম্পর্ক যাতে আমাদের এলাকার সবার মাঝে সুসম্পর্ক বজায় থাকে। এই সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা সহ আর অনেক কিছু আয়োজন করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সম্মানিত জাকির ভাই। দুই লাইনে কিছু ধন্যবাদ জাকির ভাইকে। আমরা সবাই খেলছি, অনেক আনন্দ লাগছে। আমরা সবাই প্রতি বছর এইভাবে খেলাধুলার আয়োজন করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকে হয়তো চিনবেন না, আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার সংক্ষিপ্ত একটু পরিচিতি দিই। উনি যখন ছাত্র ছিলেন, আমার জানা মতো আমরা অনেক ছোট, যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলেন তখন উনি গরিবের প্রদীপ নামে একটা সামাজিক প্রতিষ্ঠান করছিলেন, যেটা থেকে তখন তো মানুষ একটু অবদান থাকতেন। মানুষ অনেক সময় দেখা যায় তো সামান্য কিছু কেনার জন্য, বাড়তি কিছু করার জন্য টাকা নিতে হইতো। তো মানুষকে, এলাকার মানুষের সুদ মুক্ত করার জন্য উনি গরিবের প্রদীপ, এই গরিবের প্রদীপ ওই সংগঠনের মাধ্যমে অনেক মানুষকে উনি সাহায্য করছেন। ওই সংগঠনের মাধ্যমে সাহায্য অনেক উপকারিত হয়েছে মানুষ। এরপর একটি করছে মোনাসিবন ক্লাব, সবাই হয়তো অনেকে চিনে এই ক্লাবের নাম। এই মোনাসিবন ক্লাবের মাধ্যমে অত্র এলাকায় আমরা বিশাল একটা আমাদের গ্রুপ ছিল, যেটা আমরা ক্রিকেট খেলা, ফুটবল খেলায় মোটামুটি ভালো পারফরমেন্স করতাম আমরা। বিভিন্ন এলাকার সাথে খেলতাম। এরপর আরও একটি যেটা বড় সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন, এটা হচ্ছে যুব ছাত্র সমিতি। যে যুব ছাত্র সমিতির পরিধি শুধু ওই ফকির বাড়িতে ইয়াতে ছিল না, এটা নয়াবাজার হতে শুরু করে বিশাল এলাকায় বিস্তৃত হয়ে গেছিল। তো একসময় ওই যুব ছাত্র সমিতির উদ্যোগে আমরা ফকির বাড়ির প্রত্যেকটি, আমাদের এই ফকির বাড়ি সহ এলাকার পুরো এলাকার প্রত্যেকটি পিকনিকগুলো আমরা যুব ছাত্র সমিতির মাধ্যমে করতাম। এবং এই ঈদে আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করতাম। এবং সামাজিক বিভিন্ন কাজে দেখা যেত মেজবান হচ্ছে, ওই মেজবানিতে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করতে ওই যুব ছাত্র সমিতির যুবক ছেলেরা। এইসব প্রতিষ্ঠা করছিলেন আমাদের শেখ রবিউল আলম ভাই। উনি যাওয়ার পরে এটা দায়িত্ব জুবাইর ভাইরা দায়িত্ব নিচ্ছে, ওরাও অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। তো রবিউল ভাই চিটাগাঁও যেভাবে দায়িত্ব পালন করছেন, ঢাকায়ও আল্লাহর রহমতে এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত আছে। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান শেখ রবিউল আলম ভাইকে যুব ছাত্র ভাইদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম।